আজ 21শে ডিসেম্বর বেলঘরিয়া থেকে আমাদের যাত্রা শুরু সকাল 8টা। পুরো 8টার সময় আমরা শুরু করেছি। আজকে প্রথম গন্তব্য আমাদের শিলিগুড়ি। আমরা দাওয়াই পানি যাব। দাওয়াই পানির পরে ওখান থেকে শিটং, দার্জিলিং সাইট সিন, কিভাবে যাচ্ছি কিভাবে আসছি পুরোটা থাকবে। আবার একটা নতুন যাত্রা, নতুন সূচনা। জয় গোপাল বলো সবাই। জয় গোপাল। জয় গোপাল। কৃষ্ণনগরের একটু আগে একটি ফাঁকা জায়গায় আমরা বাড়ি থেকে বানিয়ে আনা পরোটা এবং আলুর দম দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম আমাদের সেকেন্ড ব্রেক, যেটা আমরা নেব পাপ্পু ধাবায় তৈরি কফি লাঞ্চের জন্য। দারুন দারুন টিফিন খেলাম, মিঠাই। বড়টা আলুর দম। আর এই যে আমাদের এখানে একদম সর্ষের ক্ষেত, চারিদিকে আমরা সর্ষে দেখতে পাচ্ছি। কাশ এখনো যায়নি, এ অদ্ভুত। হ্যাঁ কার সেখানে চলে গেছে প্রায়। কোথায় বেগুনের, তুমি বেগুন দেখতে পাচ্ছ কোথায়? আরে ওই প্রচুর তো বেগুন ওখানে আছে, বেগুন সবুজের মধ্যে আছে, ঢুকে গেছে, ওখানে প্রচুর বেগুন আছে, ওইখানটা বেগুন আছে, কিন্তু আচ্ছা। সাদা বেগুন আমিও দেখতে পাই। প্রচুর সবুজ বেগুন, লাল বেগুন, কালো বেগুন সব আছে। পুরো 12টা 33। প্রচুর জ্যাম ছিল বলো আজকে, প্রচুর 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 জ্যাম ছিল। আমাদের সেকেন্ড ব্রেক, লাঞ্চ ব্রেক 12:30, পাপ্পুদা ধাবা। এখন বাজে দুপুর 1:30। আমরা পাপ্পুদা ধাবা থেকে লাঞ্চ সেরে একটা ফিশ থালি আর আমার আর মেয়ের জন্য রাইস চিলি চিকেন খেয়ে আমরা রওনা দিচ্ছি লেভি হোমস্টে শিলিগুড়িতে। আজকে আমাদের নাইট স্টে শিলিগুড়িতে। কালকে সকালবেলা আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। পাহাড়ের উদ্দেশ্যেই যাচ্ছি, কিন্তু রাতের বেলাটাতে আমরা প্রত্যেকবারই শিলিগুড়িতে স্টে করে তারপরে দিনের আলোতে আমরা পাহাড়ের পথটা শুরু করি। দুপুর 1:30। এই যে মিঠাই হাত নাড়াচ্ছে, ড্রাইভার বাবু একেবারে লাঞ্চ টাঞ্চ খেয়ে, বাঙালি ভাত খেয়েছেন, ভাত মাছ খেয়ে তারপরে তিনি গেছেন। চলো। লাঞ্চ ব্রেকের পর আমাদের প্রথম টোল ফারাক্কা। আর কিছু দূর এগোলেই ফারাক্কা ব্রিজ। দেখা যাক সেখানে জ্যাম পায় কিনা। কদিন ধরেই শুনছি খুব জ্যাম হচ্ছে। আমাদের কপালে কি আছে তা দেখার জন্য আমরা এগিয়ে চললাম। তবে কপাল খুব একটা মন্দ ছিল না, তাই ফারাক্কায় জ্যামে পড়তে হলো। সন্ধ্যার শিলিগুড়ি ক্রিসমাসের আনন্দে সেজে উঠেছে। এই হচ্ছে আমাদের আজকে লেভি হোম, তাই তো? লেভি হোম শিলিগুড়ি থেকে হিলকার্ট রোড। এখনো ভেতরে তো ঢুকিনি, দরজা বন্ধ আছে। এখানে একটা বোধহয় খ্রিস্টান মিশনারি চার্চ আছে। বললো যে 25শে ডিসেম্বরের জন্য ডিনার আজকে অ্যাভেলেবেল নেই। তো হ্যাঁ, ফোন করছি। লেভিতে ঢুকেছিলাম, লেভি হোম যেটা, গিয়ে দেখলাম একটা লোক নেই, পুরো ফাঁকা। অদ্ভুত লাগলো যে একটাও লোক নেই। হ্যাঁ, মানে আমরা সেটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। পুরো বড় একটা বেশ অনেকটা বড়, পাশে আবার মিশনারি স্কুল আছে, কিন্তু লোক নেই, বন্ধ। এবার সেটা দেখে আমরা রীতিমতো ভয় টয় পেয়ে গেছি। ওখানে লোকগুলো যে খুব জোর করলো তা নয়, ওরাও বললো যে ঠিক আছে আপনারা খুঁজে নিন, দেখে নিন। তো আমরা শিলিগুড়ির ওই রোডটা, মেইন রোডটাতে এসে প্রচুর হোটেল, প্রচুর হোটেল। আমাদের যেহেতু গাড়ি রয়েছে তাই পার্কিং আলা শ্রীরাম লজ, এটা হ্যাঁ শ্রীরাম লজ বলে একটি হোটেলে এলাম। মোটামুটি চলনসই, মানে একটা রাত্রি কেটে যাবে যেরকম। লেভিও তাই ছিল, লেভিও তাই ছিল। এটা মোটামুটি একটা রাত্রি কাটিয়ে দিতে পারবো আমরা। তো লোক ছিল না, একেবারে ভয় লেগে গেছে। এই হচ্ছে একটা রাত্রি কেটে যাওয়ার মতন মোটামুটি, মানে পরিষ্কার, পুরনো কিন্তু ভীষণ পরিমাণে। আবার এখানে আবার এতটাই লোক যে আমরা লোকে গাড়ি সরাতে বলছে আগে। হ্যাঁ, গাড়ি টাড়ি সরিয়ে আমরা 4তলাতেই একখানাই রুম পেয়েছিলাম। চাবি হ্যাঁ, দিল যাতে ওরা যে কোনো টাইমে গাড়িটাকে আগানো পিছানো করতে পারে। অনেক গাড়ি রয়েছে এবং প্রচুর লোক, মানে একেবারে ভরা। এখানের আবার একদম ভরা লোক।
22শে ডিসেম্বর সকাল 7:10 আমরা একদম সেবক রোডের ওপর শিলিগুড়িতে শ্রীরাম লজের এখানে পার্কিং স্লটটাও আছে। একটা রাত্রির জন্য ভালো, 1050 টাকার মধ্যে, মানে একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল ছিল। মোটামুটি সবই গিজার সব যা যা দরকার শীতের জন্য সব ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা বেরোচ্ছি। আজকে কিন্তু আমাদের অনেকগুলো জায়গা দেখার। প্রথমেই সেবক কালীবাড়ি। ওরা যদিও বা বলেছে যে সেবক কালীবাড়িতে যেতে গেলে সকাল 10টা 10:30টার সময় গেলে তবে পুজো দেওয়া যায়, কারণ অত তাড়াতাড়ি মন্দিরের পুরোহিতরা আসেন না। কিন্তু আজকে যেহেতু পরপর অনেকগুলো আছে, আমাদের লাভার্স মিট ভিউ পয়েন্ট, লামাহাটি ইকো পার্ক, তিনচুলা ভিউ পয়েন্ট, তাকদা, তারপরে দাওয়াইপানি, মানে এই 4-5টা করতে করতে আমাদের দাওয়াইপানি পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয়ে যেতে পারে। তার জন্য আমরা রিস্ক নিলাম না যে সকাল 10টায় বেরোলে প্রচণ্ড ভিড় হবে। এখন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু। চলুন। সেবক ফরেস্ট চিরে সেবক রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর ওই যে দূরে একটু একটু করে পাহাড় দেখতে পাচ্ছি। প্রচন্ড ঘন জঙ্গল ছিল, আস্তে আস্তে কমলো। ভেতর দিকটাতে ভীষণই, তাই না, বিশাল এই ছিল, ভীষণ ঘন জঙ্গল। এবং লিখে রেখেছে জঙ্গলি হাতি সব রয়েছে আর কি। মেয়ে দেখলো একটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিও রয়েছে, তাই তো মিঠাই? মহানন্দা ছিল তো। হ্যাঁ, ওয়েলকাম টু মহানন্দা। একদম একদম। কালীবাড়িতে আমরা এলাম, এখানে পার্কিং করলাম। চলো, কেমন লাগছে? আবার এটা আমাদের না, সেবক বেশি দূরে না। মিঠাই কিছু না খেয়ে এসছে বলে মিঠাই দেখি একটু মুখটা। মিঠাই কিছু না খেয়ে আছে বলে মিঠাইয়ের মনটা খারাপ হয়ে রয়েছে। পুজো দিয়ে তারপরে খেতে না পেলেই ওর মন খারাপ হয়ে যায়। আমরা বহুবার সেবকের পাশ দিয়ে গেছি, কিন্তু সেবক কালীবাড়িতে কোনোবারই যাওয়া হয়নি। না, গত বছরও হয়েছিল তো। গত বছরে দাদু ভাইয়ের তখন 1 বছর হয়নি বলে আমরা মন্দিরে যাইনি। তো এই বেশ ভালো কনকনে ঠান্ডা আছে। আমি টুপিটা পরলাম না, টুপি পরে বেরোতে হবে। আমরা উঠছি সেবক কালীবাড়িতে। ও আচ্ছা, এটাই সেই করোনেশন ব্রিজ, শিলিগুড়ি। ঝর্ণা ছিল, শুকিয়ে গেছে। হ্যাঁ, শিলিগুড়িতে এলে এই ব্রিজ আর ছবি এ তো দরকার। এই দেখো কি ভালো লাগছে এটা দেখতে। এদিকে দেখাও। করোনেশন ব্রিজের সাথে তোমাদের একটা ছবি থেকে গেল, ভিডিও হয়ে গেল। ওকে, কিসের ব্রিজ? ওই যে করোনেশন ব্রিজ। ও কি সুন্দর এটা। আমাদের পাহাড়ে চালানোর বেশ কয়েকটা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু নর্থ বেঙ্গলটা একটা অন্য রকমের অভিজ্ঞতা থাকে, তাই না? মানে এর আগের বছরও আমরা নর্থ বেঙ্গল একবার করলাম, এবছরও করা হচ্ছে। এখনো পর্যন্ত রাস্তার সেই স্টিপনেস পাইনি, যেটা মিরিক দিয়ে যখন গেছিলাম তাবাঘুষি, সেটা অনেক বেশি স্টিপ ছিল। এটা তো মাত্র শুরু হলো, চড়াই আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিকই, এখন শুরু হলো, সবে সেবক ছাড়লাম, মাত্র সেবক ছাড়া হলো। এখনো রাস্তা তো চওড়া, মানে ঠিক আছে, বাঁকগুলো খাচ্ছি শুধু। বুঝতে পারছি উঠছি, প্রবল বাঁক। হ্যাঁ, একটু একটু করে উঠছি। হ্যাঁ, বাঁকগুলো প্রবল। তুমি ওইটাতে কানেক্ট। আমরা সেবক কালীবাড়ি থেকে লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে যাওয়ার পথে লেমন টি রেস্টুরেন্ট বলে একটি ছোট্টখাট্ট রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। দিদি বানাচ্ছেন, ওখানে আমরা ব্রেড অমলেট, পুরি সবজি, চা অর্ডার করেছি।
খেয়ে দিয়ে আমরা নেক্সট আমাদের গন্তব্য লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে। সেবক রোডে একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা এগিয়ে চলেছি লাভার্স ভিউ পয়েন্টের দিকে। আজকে অনেকগুলো জায়গা দেখার আছে এবং আমার পাশের সিটের বসা মানুষটির অনেক দিন ধরে বহুবার আসার পরেও ওর সব থেকে বেশি সেবক কালীবাড়িটাতে বারবার ক্রস করে আমরা চলে যাই, পুজো দেওয়া হয় না। তার জন্য আমাকে মেয়েকে সবাইকে নাটা খাইয়ে নিয়ে এসেছিল পুজো দিয়ে। তারপরে মেয়ের তখন মাথা টাথা ঘুরছিল, সে বলেছে না থাক, একটা রেস্টুরেন্টে, মোটামুটি রেস্টুরেন্টে দেখে আমরা পুরি সবজি টবজি খেয়ে আমরা এবারে পাহাড় চিরে এগিয়ে চলেছি। পাহাড়ের এই বাঁকগুলোই বেশ কঠিন, এই যে বারবার ঘুরে ঘুরে ওঠা, শার্প বাঁক বলাই হয় যে নর্থ বেঙ্গলের মতন এত শার্প বাঁক খুব কমই আছে। ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে চালিয়ে যেতে হবে। আমি একটু ভিডিওটাকে অপোজিটে নিয়ে গিয়ে দেখাই, সেটা একটু আস্তে। বেরিয়ে গেছে। তিস্তাকে পাশে রেখে ন্যাশনাল হাইওয়ে 10 ধরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পাহাড় 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 আর নদী সমুদ্রের জল, নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। কত কবিতা, কত গান, সব মনে ভাবতে ভাবতেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। পাশে তিস্তা, হিমালয়। তিস্তাকে পাশে রেখে একটার পর একটা বাঁক অতিক্রম করে আমরা এগিয়ে চললাম লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে। যাওয়ার পথে তিস্তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করলো এবং বাড়ি বাড়ি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য দাঁড়াতেই হলো। আমরা এগিয়ে চললাম NH10 ধরে, যেটা এখনো পর্যন্ত বৃষ্টির কারণে বহু জায়গায় ভেঙে রয়েছে এবং মেরামতির কাজ চলছে, তাই যেতে সময় একটু বেশি লাগবে। পথে রিচা আর মিঠাইয়ের আবদারে কিছু ছবি তুলে নেওয়া গেল। এই হলো তিস্তা বাজার। প্রচন্ড জ্যাম, খুব ফাঁকা। কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আগের বারে সিকিম থেকে ফেরার পথে আমরা এই কালিম্পংয়ের এই তিস্তা বাজারের ওপর দিয়ে যাচ্ছিলাম। তার জন্য এখানে সিকিমের প্রচুর গাড়ি রয়েছে, খুব ভিড় ভাট্টা, খাড়াইও খুব মানে নেটে দেখাও যাচ্ছে। নেটটাকে দেখাই, এই হচ্ছে নেট অনুযায়ী রাস্তা। নড়ছি আমরা। পাহাড়ের এই রোদ আর এই গাছের যে একটা অদ্ভুত রকমের খেলা, এটা আমার সব থেকে বেশি প্রিয়। পাহাড়ের এই সৌন্দর্যের ছোট ছোট দুটো একটা টুকরো ভিডিও তুলে রাখলাম স্মৃতিপটে এবং আমাদের বন্ধুদের জন্য যারা এই ভিডিওটি দেখবেন। এই দেখো এখানে লিখে দিয়েছে এই জায়গাটার নামটা। আজকের আবহাওয়া এত পরিষ্কার, স্বচ্ছ, শুভ্র যে মনে মনে আশা রাখলাম হয়তো
কাঞ্চনজঙ্ঘার আজ দেখা পেলেও পেতে পারি। দেখা যাক আরেকটু উপরে উঠলে কি হয়। লাভার্স ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। লাভার্স ভিউ পয়েন্টে খুব সুন্দর ভিউটা, দুটো নদীর সঙ্গমস্থল, তিস্তা আর রঙ্গত। তিস্তা আর রঙ্গতের সঙ্গমস্থল খুব সুন্দর। ওরা ওখানে একটা খুব সুন্দর হিস্ট্রি লিখে দিয়েছে, কেন জায়গাটার নাম এরকম দিয়েছে, ওরা খুব ভালোভাবে লিখে দিয়েছে এবং জায়গাটা তো খুব সুন্দর, ভিউও খুব ভালো। আমরা খুব বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এরপরে আমাদের তিন চলে যেতে হবে। চলো, লেটস গো। আমরা এখন লামাহাট্টা ইকো পার্কে আছি এবং জায়গাটা আমরা যখন ও ফার্স্ট সব থেকে তখন কাঞ্চনজঙ্ঘাটা হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা মা বাবা তো ফার্স্টে দেখেনি। আসলে এত সুন্দর হ্যাঁ? view এখানে। আমরা অফকোর্স ভিডিওর পরে আমরা ছবি দিয়ে দেবো। বলো, আজকে চালানোর অভিজ্ঞতা কেমন ছিল? মারাত্মক, বিশাল সার, আমাদের তাবাকশির থেকে বেশি। হ্যাঁ, এবারে আরো বেশি। আচ্ছা, আমরা কি কাঞ্চনজঙ্ঘাকে সাইডে রেখে রেখে কনস্ট্যান্টলি চলেছি? উফ, তুমি দেখো না, তুমি প্রচন্ড শার্প এর মধ্যে আছো, একা একা চলছি, আমরা দেখি এর লেজেন্ডে আছে যে ও খোলা রিভারে কিছু একটা মেডিকেশন, খুব শুদ্ধ রিভার, ঠিক আছে, এবং মেডিকেটেড রিলেটেড, তাই জন্য মানে দাওয়াই পানি ওয়ার্ডটা ওখান থেকেই মানে, আসছে। হ্যাঁ। দাওয়াই আর পানি, দাওয়াই মানে মেডিকেটেড, এই আমাদের কাঞ্চনজঙ্ঘা কেমন লাগছে বলুন? আরো কাছে চলে এসেছি। হ্যাঁ, আরো কাছে চলে এলাম। আরো কাছে চলে এসেছি। উঁচুতে উঠলাম। উফ, একটু না, অনেক। বলুন বলুন, রাস্তায় যাতায়াতের পথে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাই, মানে একসাথে আমাদের সাথে সাথে চলছে, একদম তাহলে কেমন লাগে বলুন? মানে রাস্তা কষ্টকর, কিন্তু মনে হয় উফ। Sharp left. এতক্ষণ ধরে বলছিলাম রাস্তা খারাপ নেই, এবারে ওয়ে টু দাওয়াই পানি। হ্যাঁ, এটা হচ্ছে দাওয়াই পানির রাস্তা। হ্যাঁ, এই আমি বলেছি কেন? ওরে বাবা, কি অ্যাকচুয়ালি এইগুলো যে কেন তাবাকশির ওটা থেকে খারাপ। এই হচ্ছে দাওয়াই পানির রাস্তা। হ্যাঁ, দাওয়াই পানি ভুটিয়া বস্তি। আমাদের আজকের হোমস্টে হচ্ছে পিনাকেল হোমস্টে। ওখানে নাকি একটা লোকাল নদী আছে, ওটার পাশে খোলা নদী। কি নদী? খোলা খোলা নদী আবার কি কথা? ওইখান থেকেই তো দাওয়াই পানি, দাওয়াই মানে দাওয়াই মানে লাইক হ্যাঁ? মেডিকেশন। ওরে বাবা, ঠিক এ তো আছে। ভয়ঙ্কর। ওরে বাবা গো, আমার মোশন সিকনেস Continue for 1.5 kilometers. এইভাবে 1.5 কিলোমিটার্স। মানে জায়গাটার নাম হ্যাঁ? দাওয়াই পানি, তার মানে দাওয়াই পানি যেহেতু আমাদের আজকে দাওয়াই পানির হোমস্টে হচ্ছে। আমরা এখন হিন্দিতে কথা বলছি এবং আমার হিন্দি শুনে বুঝলে তো যে রাস্তা বহুত খারাপ। আমার হিন্দি শুনে আমার মেয়ে বলেছে এর থেকে ভালো তুমি মুখ বন্ধ করে রাখো। না, আমি তো গড়িয়ে গড়িয়ে কি বললাম, একটা গড়া গড়াকে চলে যায়গা। এটা হচ্ছে পিনাকেল হোমস্টের যাবার রাস্তা। আমরা গাড়িটাকে পার্ক করেছি, ওদের ওপেন এরিয়াতেই পার্ক হচ্ছে, সব বললো কোনো প্রবলেম নেই। এবং সত্যি কথা বলতে কি, নর্থ বেঙ্গলের রাস্তা প্রচন্ড খারাপ, তার কারণ বলছে ওই যে বৃষ্টি হয়েছিল, বারিশ হুই থি, তো ইসিলিয়ে রাস্তা ভাঙ গই, আই মিন খারাপ হয়ে গই। আমাদের ড্রাইভার যে কোথায়, তিনি এই গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন নাকি, কোথায় চলে গেলেন তিনি? রিপার আমার ফোনটাতে না মানে ক্লিয়ার নেই। হ্যাঁ, মানে একদম ঘর থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। এটা ব্যালকনি থেকে। এই হচ্ছে আমাদের ঘর, এই হচ্ছে ভেরি গুড, আই লাইক ইট। এই হচ্ছে আমাদের ঘর। উফ, আজকে আমি তো ডেফিনেটলি আজকে আমি ওই বিছানাটাতে শোবো না। সরি ডার্লিং, আজকে ডার্লিং আমি এখানে। উফ, আমি এখানে 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 এই কাঞ্চনজঙ্ঘা আমি ঘুম থেকে উঠে দেখবো। উফ, এই হচ্ছে আমার ঘর।
মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার? মিঠাই? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার কাঞ্চনজঙ্ঘার কাঞ্চনজঙ্ঘা। এই হলো টয়লেট, ভীষণ সুন্দর ভিউ, মানে ভিউটা এত ভালো না, ঘরের জানলা দিয়ে বসে একদম কাঞ্চনজঙ্ঘা দেখছি। এটা হচ্ছে ব্যালকানিটা, ব্যালকানি থেকে তো দেখাই যাচ্ছে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে উফ উফ, আজকে পুরোটা দিন আমাদের সাথে ছিল। আজকে আমাদের যে মানুষটি গাড়ি চালিয়েছে তার বিশাল সাহস। কালকে কিন্তু বলেছে আমাকে, হ্যাঁ আজকে আমার ধৈর্যের পরীক্ষা চলছে, কালকে আমার সাহসের পরীক্ষা চলবে। কিন্তু আজকে সাহসের পরীক্ষা দিতে গিয়ে আমরা মানে ওরে বাপরে বাপ, তাই তো? বিশাল বিশাল। আরো বৃষ্টি হওয়ার পর মানে রাস্তা এতটাই ভেঙে গেছে যে খুব টাফ হয়ে গেছে, খুব টাফ হয়ে খুব গেছে, tough, মানে খুব টাফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি খুব শার্পও, তার সাথে মানে এটা এত উঁচুতে খুব বুঝতেই বিকৃত পারছেন, হয়েছে। মানে আজকে মানে যথেষ্ট টেনশন এবং ধীরে ধীরে ভীষণ মানে ভয়টাকে জয় করে মানে তবে মাঝে আসা মাঝে, উচিত। মাঝে মাঝে মনে হয়েছিল যে একজনকে বলি ড্রাইভার পাঠিয়ে দিয়ে ড্রাইভার নিয়ে যান, কিন্তু যাই হোক লোককে বলে জিজ্ঞাসা করে আস্তে আস্তে আমরা এসেছি ধীরে সুস্থে। কিন্তু মানে এসে অফবিট খুব দারুণ জায়গা, কিন্তু মানে সেলফ ড্রাইভ টু মাচ টাফ। আচ্ছা, আমরা এখন এখানে লাঞ্চ খাওয়ার জন্য চলে এসেছি। এটা একদম সেলফ সার্ভের মতো দেওয়া আছে। রাইস, এখানে সবজি আছে, এখানে ডাল, স্যালাড, পাঁপড়, ডিম। এরকমভাবে আমরা এখন সেলফ সার্ভ করে খাচ্ছি। খুব ভালো লাগছে। এখানে রুমটাও খুব সুন্দর। দুপুরের লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রাম দেখার উদ্দেশ্যে। ভরা ভরা তরমুজ নাকি, এটা কি খরমুজ? আচ্ছা, চারিদিকে স্কোয়াশ। আমরা এখন গ্রাম ঘুরতে বেরিয়েছি, একদম ছবির মতন সুন্দর একটা গ্রাম। আজ সারাদিন কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে, এখনো ওই যে দেখা যাচ্ছে। এখানের হোমস্টের প্রায় প্রত্যেকটা থেকে দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে মেঘ অনেকটাই চলে এসছে, বেলাও পড়ে গেছে, প্রায় 3:30 বাজে। এতক্ষণ অবধি মানে আমরা সেই 11টার আগে থেকে কাঞ্চনজঙ্ঘা টানা দাঁড়িয়ে রয়েছে। এবারে প্রথম আর কি। অসাধারণ, একদম ছবির মতন সাজানো গ্রাম। বিকেলবেলায় গ্রামটা ঘুরে সন্ধ্যার আগেই ফিরে এলাম হোমস্টেতে। দাওয়াই পানির হোমস্টে থেকে বেরিয়ে দাওয়াই পানি গ্রামটা পায়ে হেঁটে ঘোরা। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। হ্যাঁ হ্যাঁ, দাওয়াই পানির ফার্ম হাউস তৈরি হচ্ছে। অনেক 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 হোমস্টে, কিন্তু লোক সংখ্যা খুবই কম, মানে ভীষণ নির্জন আর খুব সুন্দর। মানে কি সুন্দর গ্রামটা। একটা সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে এমনভাবেই কাঞ্চনজঙ্ঘা রয়েছে যে সব জায়গা থেকেই দেখা যাচ্ছে তাকে। তিনি দয়ায় থাকলে আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, ওই তো কাঞ্চনজঙ্ঘা। ওই তো কাঞ্চনজঙ্ঘা, একদম একদম। মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, চৌকোনো সব বাক্সে যেথায় যেমন থাকছে। মন খারাপের খবর পড়ে দারুণ দারুণ সে। ওটা বন্ধ করে দাও না, লাইট। বিকালের স্ন্যাক্স, মোমো, চা। ওকে, তো এখন বাজে 6:30 আর আমরা এখন আছি দাওয়াই পানিতে। তো এখানে ব্যাপারটা হয়েছে যে আমরা এখানে করার কিছু নেই বিকালবেলা কি সন্ধ্যেবেলা, ওটাই তো রাস্তায় রাস্তায় ঘোরানোর মতনই নেই। তো ওই জন্য আমরা এখন ভেবেছি
মানে প্রচন্ড ঠান্ডা, আমরা ঘর থেকে এমনিও বেরোতে পারছি না, ব্যালকনিতেও যেতে পারছি না, এত ঠান্ডা। আমরা শুধু লেপের তলায় বসে আছি। তাই জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটু খেলবো। আমরা এখন অ্যাটলাস খেলবো, তো লেটস গো। বাবা বিশাল ঠান্ডা, পারা যাচ্ছে না, জাস্ট হ্যাঁ সেটা ঠিক। যেটুকু অংশ বেরিয়ে আছে ওটাই কনকন করছি, ব্যথা করছি ওটাই। ও কি করে হাফ হাতা জামা পরে বসে আছে ভগবান জানে। আমি হিট ইনসুলেটেড। যাই হোক, রোটেশন করে নিলে ওপাশের জানলা কাঁচটা দিয়ে কি দার্জিলিংটা দেখা যাচ্ছে? ও না এখন রোটেট করতে পারবো না, আমি পরে ভিডিওতে অ্যাড করে দেবো। তো তাহলে তোমরা সবাই রেডি? রেডি? তাহলে আমি কাউন্টিং শুরুছি। ATLAS, অ্যাটলাস। S, সুইজারল্যান্ড। D, ডায়মন্ড হারবার। রাশিয়া। কি কম্বিনেশন, সুইজারল্যান্ডের পরে ডায়মন্ড হারবার। রাশিয়া। এশিয়া। এশিয়া। আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আলবেনিয়া। এই পানিতে। আর ব্যাপারটা হচ্ছে সারা দিন সকাল থেকে ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ। এবারে এই দিকের পাহাড়টাতে রয়েছে একটা ডেলো পাহাড়, আর এই দিকটা জুড়ে হচ্ছে দার্জিলিং। ঠিক এখানটা দিয়ে মানে আমার ঘরের বাইরে আমি জানলা দিয়েও করতে পারি, একেবারে এইটা আর কি, টিমটিমে আলো আর অদ্ভুত রকমের একটা ব্যাপার, মানে ভীষণ রকমের একটা সুন্দর। আরো রাত হলে আমরা আরেকটা ভিডিও করবো যেটাতে আরো দেখা যাবে। দারুণ দারুণ দারুণ। শরীর ক্লান্ত, তাই আজ রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, কাল দার্জিলিংয়ের উদ্দেশ্যে সাইট সিন। Stay tuned.